মনে পড়ে লড়াইগুলোর সময় বাব্বাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে, এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। এটা খারাপ লাগছে যে একদিকে না শান্তির প্রক্রিয়ার কথা বলছে, আর অন্যদিকে আমাদেরকে অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছেলে, এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়। দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয়, তাহলে এটা তো বিগার কনস্পিরেসি। যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবচেয়ে পিলার যারা ওখানে, তাদের খুন করে দেওয়ার চেষ্টা চলবে, তো এটা তো হতে চায় না। এটা দর্শক কি বলবেন তাহলে? আজকে এটা বলেছেন হলদিয়াতে, আর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে পুরনো ভিডিও, যখন উনি ক্ষমতাতে আসেননি তখনকার বক্তব্য। তখন শুভেন্দু অধিকারী খুব ভালো ছেলে, মানে পিলার, ওখানে যারা নেতৃত্ব দিচ্ছেন পিলার, এটাও বলেছিলেন। তাকে খুনের চক্রান্ত হচ্ছে, এটাও বলেছিলেন। আর আজকে বলছেন, বা আজকে বলেছেন হলদিয়াতে, যে বাপ বেটা সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে গণহত্যা করিয়েছিলেন। মানে এটা হচ্ছে আজকের বক্তব্য, আর এটা শুনছিলেন আগের বক্তব্য, যখন উনি মুখ্যমন্ত্রী হননি তখনকার বক্তব্য। এবার দর্শক কি বলবেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন বলছেন যে বাপ বেটা কোথায় ছিলেন? বাড়ি থেকে তো বের হননি 15 দিন। আমি রাস্তায় ছিলাম, আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না, আমি সাহায্য করেছি, আমি টাকা একে বিক্রি জানি না, আবার কি ছবি একে বিক্রিটা শুনেছি, টাকা একে বিক্রি কি বললেন, এবং সেই টাকা দিয়েছি, সাহায্য করেছি। তবে আপনার ছবি কে বা কারা কত টাকাতে কিনেছিলেন একটু বললে ভালো হতো, আরো তথ্য সমৃদ্ধ হতাম, জানার একটা কৌতূহল রয়ে গেল। দর্শক, যদি আপনাদের জানা থাকে যে ওনার ছবি কে বা কারা কত টাকাতে কিনেছেন একটু বলবেন তো, তারা কারা, তারা এখন কোথায় একটু বলবেন তো। তো দর্শক, যেটা চাঞ্চল্যকর অভিযোগটা করলেন যে বাপ বেটা সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নন্দীগ্রামে গণহত্যা করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। আর দেখুন এই ভিডিওতে ওনাকে বলতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী মানে মানে বয়সে খুব কম এমএলএ হয়েছিলেন, ভালো ছেলে, মানে ওদেরকে খুনের চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, মানে এই কথা কিন্তু সেদিন বলেছিলেন। মানে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, তাদের পাশে দাঁড়িয়ে কার্যত কথা বলা, তাদের সমর্থনে কথা বলা, তাদেরকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এই কথা বলা। আর আজকে হলদিয়ার মাটিতে বলছেন সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বাপ বেটা নাকি গণহত্যা চালিয়েছেন। তাহলে কোন কথাটা বিশ্বাস করব? তাহলে কি সেই কথাটা মিথ্যা ছিল, এটা সত্য, নাকি এটা মিথ্যা সেটা সত্য? যদি বলেন যে এটা সত্য, এখন উনি জানতে পেরেছেন, তাহলে তো প্রশ্ন উঠবে, এখন মানে আজকে তো জানতে পারছেন না, নিশ্চয়ই আগেই জানতে পেরেছেন, কারণ অনেকদিন হয়ে গেল তার সরকারটা চলে এসছে। তাহলে এই শুভেন্দু অধিকারীকেই কেন আপনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন রেখেছিলেন, অনেক পদে কেন রেখেছিলেন? আজকে তো কথা বলছেন যখন শুভেন্দু অধিকারী আপনার দলে নেই, এবং আমরা এটাও জানি উনাকে দলে রাখার জন্য আপনি বা আপনার ভাইপো মরিয়া হয়ে উঠেছিলেন। একটি জায়গাতে উনাকে নিয়ে বৈঠকেও বসা হয়েছিল, যেখানে সৌগত রায় ছিলেন, আপনার ভাইপো ছিলেন, আরো কেউ কেউ ছিলেন, পিকে নাকি ছিলেন। তাহলে এত কিছু জানেন যে নন্দীগ্রামে গণহত্যা ওরা করেছে সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, তারপরেও ওনাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া মন্ত্রিসভার এবং দলে রাখার চেষ্টা, তারপরেও
তারপরেও এইরকম কাজটা করেছিলেন, নাকি জানতে এতগুলো বছর লেগে গেল? তাহলে কি মুখ্যমন্ত্রী হয়েছেন যে আজকে আপনাকে হলদিয়ায় বলতে হচ্ছে? আজকে বলতে হচ্ছে হলদিয়াতে, কদিন ধরেই বলছেন টুকটাক, কিন্তু এই যে প্রকাশ্যে এইভাবে বলতে হচ্ছে, তাহলে মানে আপনি তাহলে আগে থেকে কেন ব্যবস্থা নেননি? আজকে দল ত্যাগ করেছেন বলে আজকে এত কথা বের হচ্ছে, আজকে এইরকম একটা অ্যালিগেশন সামনে নিয়ে চলে এসছেন যে সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে গণহত্যা চালিয়েছেন, আর আপনাকে আগে বলতে শোনা গিয়েছিল যে ওদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, শুভেন্দু অধিকারীদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, ভালো ছেলে ওখানকার নেতৃত্ব দিচ্ছেন, সুখে দুঃখে থাকেন, পিলার, এই কথা তখন বলতে শোনা গিয়েছিল। আর আজকে তিনি যখন দল পরিবর্তন করেছেন, লড়াইয়ের একটা ময়দানে চলে এসছেন, আপনাকে হারাবারও চেষ্টা করছেন, সেটাও পরিষ্কার। আর আপনি এখন ওইভাবে দাগছেন গোটা পরিবারকে যে বাপ বেটা সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে গণহত্যা চালিয়েছেন। এতদিন পরে আপনার জানা গেল, জানা হলো। এখানেই তো দর্শক প্রশ্ন যে উনার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি, আর উনি কতটা সত্যবাদী আর কতটা মিথ্যাবাদী, এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ ওনার কথার মধ্যে প্রচন্ড দ্বিচারিতা রয়েছে, ভোল পাল্টি খাওয়ার বয়ান রয়েছে, ডিগবাজি খাওয়ার বয়ান রয়েছে। ফলে উনি যে কথাই বলুন না কেন এরপর আর কোনো কথাই আমার মনে হয় না, এমনিতেই দেখবেন মানুষ খুব একটা বিশ্বাস করেন না ওনার কথা, এরপর তার কোনো কথাই মানুষ বিশ্বাস করবেন না। আর নন্দীগ্রাম ওইসব এলাকা, তমলুক, কাথি, ওই এলাকার মানুষ তো আশা করি কেউই বিশ্বাস করবেন না মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন তার মধ্যে আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা। কারণ জল জ্যান্ত উনি ভোল পাল্টি মানে উল্টে দিচ্ছেন, বয়ান উল্টে দিচ্ছেন, ডিগবাজি খেয়ে যাচ্ছেন, তাহলে উনার কথা কি শুনবো? এ তো হলো একটা বক্তব্য, এবিপি আনন্দের আমি ফুটেজ দেখালাম। এরপর আমি যেটা দেখাবো আপনাদেরকে, ওখানে না হয় ভোল বদল করে ফেললেন, হ্যাঁ বলেছিলেন আগে, এখন না হয় উল্টে বলে দিলেন, কিন্তু সবকিছু কি এরকম উল্টে পাল্টে মুছতে পারবেন? সবকিছু কি উল্টে পাল্টে মুছতে পারবেন? জানি না, হয়তো মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে আমি হয়তো আগে বলেছিলাম, কিন্তু সেগুলো হয়তো নেই কোথাও। তো এখন তো দেখছি এবিপি আনন্দর আর্কাইভে রয়েছে, সেটা আজকে দেখিয়ে দিয়েছে, আমরাও সেটা আপনাদেরকে দেখালাম। সুতরাং কোথায় মানে সত্য কোথায় মিথ্যে এটা পরিষ্কার, এবং মুখস্থ কার্যত খুলে গেল ওখানেই। আমি সেই সঙ্গে আরেকটা মুখোশ খোলার কাজ করতে পারি দর্শক, আমরাও তো কম চেষ্টা করছি না এই মিথ্যা মুখোশটা বারবার খুলে দিতে। একবার করে খুলে দিচ্ছি আবার টেনে পড়ে ফেলছেন, একবার করে খুলে দিচ্ছি আবার একটা মুখোশ নিয়ে টেনে মানে পড়ে ফেলছেন। কত মুখোশ ছিঁড়বো, কত মুখোশকে খুলে খুলে ফেলবো? তো আরেকটা দেখাই আপনাদেরকে, এই যে একটা বই জানেন তো দর্শক, উনি লিখেছিলেন মমতা ব্যানার্জি নন্দিমা, মমতা ব্যানার্জি নন্দিমা। তো ওখানে তো না হয় মঞ্চে না হয় ভুল বদল করে ফেলছেন, কিন্তু বইটাকে কি পাল্টাতে পারবেন? এই বইয়ে তো নন্দীগ্রাম নিয়ে অনেক কথা আপনি লিখেছিলেন, তো সেই লেখাগুলো কি আপনি বদলাতে পারবেন? দর্শক আমি এই জন্যই কথাটা বলছি, আপনাদেরকে আমি দেখাবো, আমি সবটা তো পড়বো না, পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে এই বইয়ের কিছুটা অংশ দেখাবো, যেখানে ওই যে বলছেন না যে বাব্বাটা কোথায় ছিলেন, 15 দিন তো ঘর থেকে বের হননি, এই যে নন্দীমা, এই এর আমি দর্শক দাঁড়ান আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে পেজ নাম্বার 10, যাদের কাছে বইটা আছে দেখে নেবেন। আমি আপনাদেরকে জাস্ট শুভেন্দু অধিকারীদের নামটা কোথায় কিভাবে রয়েছে একটু বোঝাবার জন্য দেখাবো। দর্শক দেখুন, এই যে যেখানটা দেখাচ্ছি এর মাঝামাঝি অংশ থেকে দেখুন, মাঝামাঝি অংশ থেকে, আচ্ছা এখান থেকেই দেখুন না, শেখ সুফিয়ান, আবু তাহের, সোয়েম কাজী, কুদ্দুস থেকে শুরু করে নিশিকান্ত মন্ডল, পীযূষ বাবুরা সবাই একত্রিত হয়ে জোট বাঁধতে শুরু করলেন। সেই জোট বাঁধার আন্দোলনে একদিকে বাঁধ ভাঙার স্রোতের মতো জনগণ স্রোতস্বিনী নদী মতো উৎসাহিত হতে লাগলেন, আর তাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি নিয়ে তাদের সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিল। শিশির অধিকারী থেকে শুভেন্দু, প্রথমেই দেখুন দুজনের নাম যখন হাত বাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, দেখুন শিশির অধিকারী থেকে শুভেন্দু, তারপরে মুকুল রায় পার্থ চ্যাটার্জি থেকে সুব্রত বক্সী, সবাই এই আন্দোলনকে নিজেদের অধিকার রক্ষার আন্দোলনের মতো করেই নিজেদের নিয়োজিত করলেন। দর্শক
তার যখন থেকে তৃণমূল কংগ্রেস হাত বাড়িয়ে দিচ্ছে তখন থেকেই তো শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর নাম। তাহলে আপনি কি করে বলছেন যে বাপ বেটা কোথায় ছিলেন, 15 দিন তো বাড়ি থেকে বের হননি? প্রথম থেকেই হাত বাড়িয়ে দেওয়ার প্রথমের যে গল্পটা আপনি লিখেছেন 10 নম্বর পেজে আপনার বইতে, প্রথমেই তো একেবারে শিশির অধিকারী দিয়ে নামটা শুরু হয়েছে, শিশির অধিকারী শুভেন্দু। তাহলে আপনি আবার এখন এইভাবে অস্বীকার করছেন? এই লেখাটা বদলাতে পারবেন বইয়ের 10 নম্বর পেজের। আর একটা পেজ নাম্বার আমি দর্শক আপনাদেরকে দাঁড়ান দেখাবো, সেটা হচ্ছে 14। দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। দাঁড়ান একটু ওয়েট করতে হবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে দর্শক। এই জায়গাটা একটু জুম করে দিই, দেখুন, আশা করি আপনারা পড়তে পাচ্ছেন। 4 ফেব্রুয়ারি, এখান থেকে দেখুন উনি কবে থেকে এন্ট্রি নিচ্ছেন। 4 ফেব্রুয়ারি আমি আন্দোলনের দিক নির্দেশ করতে নন্দীগ্রামের কলেজ মাঠে এক বিশাল জনসভা করলাম। সেখানে আমি বলেছিলাম সিঙ্গুর থেকেই সরকারের জোর করে কৃষিজমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন নন্দীগ্রাম, ভাঙড় থেকে হরিপুর ছড়িয়ে গিয়েছে সারা বাংলায়। এ লড়াই চলবে শেষ রক্তবিন্দু দিয়ে। শিল্প বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জোর করে জমি অধিগ্রহণ আটকাবো। বুদ্ধবাবু বাংলার মামাটি মানুষ বোঝেন না, তাই এভাবে কৃষি জমি নিচ্ছেন। আপনাদের লড়াইয়ে আমরা ছিলাম, আছি, থাকবো। সমাবেশে দেখুন দর্শক, সমাবেশে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সমীর তুন্ডু, কবির সুমন বলে আরো অনেকের নাম। দেখুন দর্শক, যখন উনি কলেজ মাঠে এই আন্দোলনের দিক নির্দেশ করার জন্য এসছেন 4 ফেব্রুয়ারি, এবং ঘটনাক্রমে দর্শক আমি কিন্তু এতে ছিলাম, এই প্রোগ্রামটাতে আমি ছিলাম। আমি তখন নন্দীগ্রামে কভার করতে গিয়েছিলাম একটি আর কি হাউসের হয়ে, খবর এখন হয়ে, তো আমি ওখানে ছিলাম ওই প্রোগ্রামটাতে, আমিও দেখেছি শুভেন্দু অধিকারী ওখানে ছিলেন। তো উনি লিখছেন যে এখানে যে মানে প্রোগ্রামটা হয়েছিল সেখানে সমাবেশে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী। আপনি দিক নির্দেশ করতে গেছেন, প্রথমবার একটা সভা করতে গেছেন নন্দীগ্রামে, তার আগে নন্দীগ্রাম যাননি, কিন্তু সেখানেও প্রথম দিন থেকে শুভেন্দু অধিকারী মানে ছিলেন, স্টেজে ছিলেন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী। উনি নিজে লিখছেন এই বইটাতে 14 নম্বর পেজে, যে মানে উনি যেদিন প্রোগ্রামটা করতে এলেন সেদিনের সভাতেও শুভেন্দু অধিকারী 15 নম্বর পেজ দর্শক দেখে নেবেন, সেদিনও ছিলেন বাপ বেটা। অথচ এর পরেও দেখছি মমতা ব্যানার্জি আজকে বলছেন যে বাপ বেটা কোথায় ছিলেন, 15 দিন তো বাড়ি থেকে বের হননি। আপনি কবে বেরিয়েছেন? আপনি যখন বেরিয়েছেন তখন থেকে তো আপনার স্টেজেতেই তো রয়েছেন, আর তার আগে তো ছিলেনই, সেটা আমি নিজে দেখেছি। মমতা ব্যানার্জির প্রোগ্রামের আগে তো ওখানে প্রোগ্রাম চলছিল, মুভমেন্ট তো হচ্ছিল। প্রথমে কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তারপরে ওটা পলিটিক্যাল কালার নিল। তো শুভেন্দু অধিকারীরা তো প্রথম থেকে ওখানে ছিলেন, আপনি তো পরে গেছেন। আবার আপনি বলছেন বাপ বেটা কোথায় ছিলেন, আমি রাস্তায় ছিলাম, আমি না এলে নন্দীগ্রাম থাকতো না। পারবেন এই বইটা থেকে এইসব লেখা মুছে ফেলতে পারবেন? মুছে ফেললেও কি মানুষের মন থেকে মুছতে পারবেন? যাদের কাছে এই বইটা আছে, যারা একবার পড়েছেন, সেটা মুছতে পারবেন? তো এত ঢপ কেন মারছেন দিদি, এত ঢপ কেন মারছেন? শুভেন্দু অধিকারীকে জব্দ করার চেষ্টা তো অনেক করেছেন, তো তার মানে ইমেজে কালি লাগানোর জন্য বা তাকে মানে একটা আর কি ছোট করার জন্য এই যে কথাগুলো আপনি বলার চেষ্টা করছেন, এই কথাগুলো যে আপনি বলছেন, এইসব কথা কি বিশ্বাসযোগ্য? নন্দীগ্রামের মানুষ কি এগুলো বিশ্বাস করবেন? হ্যাঁ দর্শক কি বলবেন? যা বলার বলবেন, আমি তো তথ্য সমেত আপনাদের সামনে আনলাম। এবার আপনারা বলুন, যা বলার বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।